আমরা ওয়ালটনের একটা বোর্ড নিয়ে কথা বলবো। ওয়ালটনের এই বোর্ডটাই প্রবলেমটা হচ্ছে পিসিএস শর্ট হয়ে গেছে। ওয়ালটনের বোর্ডটায় পিসিএস শর্ট হচ্ছে i7 এর একটা বোর্ড। এই বোর্ডটার হচ্ছে আপনার ল্যাপটপ হচ্ছে ওয়ালটন প্যাশন BX Pro মডেল। এটা 7 কি 8 জেনারেশন একটা ল্যাপটপটার মাদারবোর্ড শর্ট আমাদের কাছে ক্লায়েন্ট নিয়ে এসছে। তো কি শর্ট হয়েছে আমরা দেখবো আর কি। এটা লাগাইলে ডিসি মিটারে 4-5 লোড নাই, ঠিক আছে 4-5 নর্মালি লোড নেওয়ার কথা। তো এটা আমরা সুইচিং করতেছি, সুইচিং লোড নিলে লোড নিচ্ছে 30-36 মতো লোড নিচ্ছে। তো আমাদের কাছে শর্ট টাইমে চেকিং করার জন্য ক্যামেরা আছে, শর্ট ক্যামেরা, ঠিক আছে। এটা দিয়ে আপনি একেবারেই শর্ট টাইমে যারা কাজ করে তাদের জন্য মূলত এটা একেবারে শর্ট টাইমে কীভাবে আপনি চেক করবেন। কাস্টমার মাদারবোর্ড নিয়ে এসছে, মাদারবোর্ড কী সমস্যা, এটা কিভাবে তারে শর্ট টাইমে অল্প সময় মানে 2-5 মিনিটের মধ্যে আপনি বলবেন, কিভাবে বলবেন। তো এর জন্য প্রয়োজন ক্যামেরা এবং কাজ জানা। যদি আপনি কাজ জানেন তাহলে সহজে আপনি বলতে পারবেন। তো আমরা যেহেতু এই কাজটা করি এবং অল্প সময় বলতে পারি, এর জন্যই মূলত ডিভাইসটার ভূমিকা কী, ডিভাইসটা কী কাজ করে খেয়াল করে দেখেন। এই পিসিএসটার এই সাইডটা জ্বলে রয়েছে, লাল পানা হয়ে গেছে। প্রসেসরের এই পাশটা আপনার লাল হয়নি। আমাদের ক্যামেরা ওপেন করার পরে এইটা দেখা যাচ্ছে, কিন্তু লোড আস্তে আস্তে পিসিএসের এই পাশটাই নিচ্ছে। ওএসআর সাইড ঠিক আছে, পিসিএস শর্ট থাকার কারণে মূলত এই লোডটা সে নিতে পারছে না। তো এখানে কোথায় কোথায় কত ভোল্টেজ আছে আমরা চেক করে ফেলতেছি। এখানে মাদারবোর্ডে আমাদের ভোল্টেজ চেক করে রাখা আছে আগের থেকে। 3 পাশে ভোল্টেজ আছে, 3 পাশে ভোল্টেজ আছে, 5 ভোল্ট আছে, 3 ভোল্টও আছে, 3.3 ভোল্টও আছে, 1.1 ভোল্টও আছে, 1.1 ভোল্ট। এখানে 2 ভোল্ট থাকার কথা, 1.2 ভোল্টেজ থাকার কথা, এটাও আছে। এরপরে থাকার কথা পিসিএস এর ভোল্টেজ। পিসিএস তো অলরেডি শর্ট, পিসিএস এর ভোল্টেজও আছে, প্রসেসরের ভোল্টেজ আছে। এটা পিসিএস এর ভোল্টেজ 0.88 হবে। তো এটাও ভোল্টেজ আছে, কিন্তু এখানে আর ভোল্টেজ নেই। এটার আর একটা রিজন হচ্ছে, খেয়াল করে দেখেন ওখানে ওই সাইডটা জ্বলতেছে। এখানে যে রিজনটা আমরা পেয়েছি, এটা 2টা সেকশন পাইছি। একটা সেকশনে এই যে আইসিটা আছে, এখানে একটা আইসি আছে, এই আইসিটা মাঝে মাঝে হিট হয়ে যাচ্ছে, কিন্তু মেইনলি যে প্রসেসরের পাশে পিসিএস চিপস আছে ওইটাও হিট হয়ে যাচ্ছে। ওইটা এখন বন্ধ আছে, সিপিইউ বন্ধ হয়ে গেছে আমাদের। আমরা আরেকবার অন করতেছি, 40 লোড নেয়, 40-35 লোড নেয়, নিয়ে দাঁড়ায় যায়। খেয়াল করে দেখেন ওই যে আইসি আছে এনএ করে লেখা, এই আইসিটা শর্ট আছে, মাঝে মাঝে ওই আইসিটা জ্বলছে, প্লাস পিসিএসও সমস্যা আছে। তো পিসিএস যেহেতু সমস্যা আছে সেহেতু আর এতে রিপেয়ার করা যাবে না, মাদারবোর্ড বাদ। পিসিএস শর্ট থাকলে মাদারবোর্ড ঠিক হয় না। তো শর্ট টাইমে করা যায় কীভাবে, এটাই দেখানো হলো। শর্ট টাইমে যে কোনো মাদারবোর্ডের রেজাল্ট বের করার জন্য পিসিএস শর্ট থাকলে মাদারবোর্ড ঠিক হবে না। হ্যাঁ ঠিক হবে, প্রসেসর আর পিসিএস একসাথে পাল্টাইতে হয়, এতে ব্যয়বহুল খরচ। তো অনেকে করে না, 8-10 হাজার টাকা লাগে। তো লাগালেও যে খুব ভালো চলে তা না, 1 মাস 2 মাস ভালো চলে, এরপরে নষ্ট হয়ে গেলে তো কেউ ড্রাইভার হয় না, নিতে চায় না। 1-10 হাজার টাকা খরচ করে 2-3 মাস চলবে। আপনাদের যাদের মাদারবোর্ড সমস্যা আছে, মাদারবোর্ড নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মাদারবোর্ডের যে কোনো কাজের জন্য, ল্যাপটপ সার্ভিসের জন্য আমাদের দোকান সুযোগ কম্পিউটার, জেস টাওয়ার, 5ম তলা, 526 নাম্বার দোকান।